গুড মর্নিং, সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আর আজকে হলো জামাই ষষ্ঠী। আজকে জামাই ষষ্ঠীর দিন। যদি একটু বৃষ্টি হয় তাহলে জামাইরা আমার মনে হয় শ্বশুর বাড়িতে গিয়ে একটু বেশি বেশি খেতে পারবে। আমাদের তো মা বয়স হয়ে গেছে, মা এখন আর হাঁটতে চলতে পারে না, হাঁটুতে ব্যথা, সেই জন্য মা আসতেও পারে না। আর আমাদের জামাই ষষ্ঠী এই জন্য আর হয়ও না। মা দায়িত্ব কর্তব্য সবই পালন করে দূর থেকে, কিন্তু বাড়িতে আসতে পারে না। আর আমার তো যাওয়া সম্ভব নয়, কেননা ঘর সংসার ছেড়ে আমি যে যাব, গিয়ে দুদিনের জন্য থাকবো। সব থেকে মেন কথা হচ্ছে আমার বাপের বাড়িতে এসি নেই, যার জন্য আমি গিয়ে ওখানে যে গিয়ে থাকবো, দুদিন থাকতে পারি না। শীতকালে যাই মাঝে সাঝে, গিয়ে দেখা টাকা করে চলে আসে, কিন্তু ওই গিয়ে থাকা, 2-3 দিন থাকা, কত বছর যে থাকিনি, মানে সেটা আর গুণে বলা যাবে না। মোটামুটি সমস্ত কিছু কমপ্লিট করে রান্নাঘরে, তারপরে স্নান টান খুলে করলাম, করে এসে এই ক্যামেরাটা একটু অন করলাম তোমাদের সাথে একটু কথা বলবো বলে। আজকে বিশেষ কিছু রান্না করব না, কালকে যে অত মাছ ফাছ নিয়ে এসছে, বললো আমি কিছু খাবো না। আর পিএল ঘোষ বললাম না, খুব স্বাস্থ্য সচেতন মানুষ, এই জানি খাবে না, ও সব ওরকমই থাকবে। তাও বুঝিয়ে সুঝিয়ে রাজি করিয়েছি, একটু মাছ আর মটন করব, ব্যাস এই দিয়ে হয়ে যাবে। রাত্রিবেলা কি খায় তখন রাত্রিবেলার কথা চিন্তা করব। এই বেশি খেতে পারে না, জানো তো, একদম খেতে পারে না। ওই আনবে ওরকম, যেহেতু আমি বলেছি, ছেলে বায়না করছে সেই জন্য এনেছে, কিন্তু ওই অত পর্যন্ত। আর গিফট, আমার একটা গিফট পাওনা আছে পিএল ঘোষ থেকে, সেই গিফটটা বলেছে দেবে। কি উপলক্ষে গিফট নিচ্ছি সেটা তোমাদের 2 দিন পরে বলবো, আর কেনই বা এতদিন পরে হলো সেটা তোমাদেরকে বলবো। আর স্নান করে এসেছি তো, আরও যেন দরদর দরদর করে ঘামছি, খুব ঘামছি। এখন যাবো, যে পুজো টুজো দেবো। আর দই পেতেছিলাম, টক দই, তাই একটুখানি টক দই কী করেছি, দাঁড়াও লাইটটা জ্বালাই, নাহলে সব কিছু আপছা লাগছে। দইটা পেতেছি, তা টক দইটা একটু বার করে রাখলাম। এই যে টক দই একটু বার করে রাখলাম, এই টক দইটা দিয়ে না একটুখানি ঘোল বানাবো, ছেলেকেও দেবো, আমি একটু দইয়ের ঘোল খাবো, একদম মিষ্টি কম দিয়ে একটুখানি টক দইয়ের ঘোল করবো। আর লেবু নেই, জানো তো, লেবু থাকলে পরে ভালো হতো, কিন্তু লেবুটা ফুরিয়ে গেছে। এই যাই, এখন গিয়ে একটু পুজো দেবো, পুজো দিয়ে রান্না করবো। 2 রকমের রান্না তো, ঝপঝপ করে হয়ে যাবে। মটনটা একটুখানি মানে কষিয়ে টষিয়ে প্রেশারে দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। ছেলে তো আছে না, ছেলে তো একটু খাওয়ার ইচ্ছা হয়। আমরা মটন খুব একটা খাই না, পিএল ঘোষ তো হাই প্রেশার, খেতেই চায় না, আর আমার কোলেস্টেরল আছে, খাই না। কিন্তু ছেলের জন্য, আমার ছেলেও বেশি ভালো খায় না, কিন্তু একটু তো বছরে 1-2 বার তো করতেই হবে ছেলের জন্য। ওই একটু মটন করবো আর কি। তাহলে পুজোটা দিয়ে নিই ঝটপট করে। আজকে যাওয়ার সময় বলে দিয়ে গেছে, এই ঘরটার মধ্যে না, ওই পিএল ঘোষের, দাঁড়াও দেখাচ্ছি, এই ওয়ার্ড্রপটার মধ্যে আর কি পিএল ঘোষের সমস্ত জামা কাপড় থাকে। আমার এই পার্টটা, এই এইটা হচ্ছে আমার, আর এই চওড়া দিকটা হচ্ছে পিএল ঘোষের। তা বিছানার চাদর, এই ঘরটার মধ্যে চাটা বসে খাই, অফিস থেকে আসলে এখানটাও একটু বসে। আর বিছানার চাদরটা না ছেঁড়া বেরিয়েছে, আজকে যাওয়ার সময় আমাকে লাদেনের মতন হুমকি দিয়ে গেছে, দাঁড়াও বলছি, দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো বিছানা চাদর পাতিয়েছে, এটা কিন্তু আমি পাতাইনি, ও নিজেই পাতিয়েছে। এটা আলাদা করে আমি সরিয়ে রেখেছিলাম, যে অনেক সময় বিভিন্ন কাজে বিছানা চাদর লাগে তো, তখন আর কি এটা দিয়ে দেবো। তা সে তো জানে না এই ছেঁড়া বিছানা চাদরটা পাতিয়েছে এইটা। এবার পাতিয়ে আমাকে বলছে যে হ্যাঁ, একটা বিছানার চাদর ভালো নেই, ছেঁড়া বিছানার চাদর কতদিন ধরে পড়ে রয়েছে, চোখে দেখতে পায় না। আমি বলেছি বিছানার চাদর কিনবো, তারপরে পাতাবো। এইরমভাবে চাপ না দিলে না কেনা হবে না, জানো। তার আমার বিছানার চাদর যে কি ভালো লাগে আমি বলে বোঝাতে পারবো না। আমার বেশ সপ্তাহে অন্তত একদিন করে প্রত্যেকটা ঘরে বিছানার চাদর নতুন নতুন পাতাবো, আমার খুব ভালো লাগে। সেই জন্য বিছানার চাদর কিনবো, যাবো 2-1 দিনের মধ্যে দোকানে যাব। তখন জামাই ষষ্ঠী আজকে তো, যার জন্য দোকানের কোনো স্টক থাকবে না, সমস্ত বিছানার চাদর, স্যান্ডো গেঞ্জি, এমনি হাপাতা গেঞ্জি সব উদাও হয়ে যাবে। সেই জন্য ভাবছি 2-3 দিন পরে যাব, গিয়ে যদি ভালো বিছানার চাদর পাই নিয়ে আসবো, আর তা নাহলে মল থেকে নিয়ে আসবো। মলের বিছানার চাদরগুলো দেখবে পিওর না, কটন না, সেরকম একটা ভেলভেট ভেলভেট টাইপের আছে, আর ওগুলোর না রং একদম চটে না। আর সুতিরগুলো 1-2 বার গরম জলে, শীতকালে তো গরম জলে কাচি, 1-2 বার গরম জলে পড়লে না শীতকালে দেখবে যে বিছানার চাদরগুলো কেমন হয়ে যায়। সেজন্য ভাবছি একটু মল থেকে নেওয়ার ইচ্ছা আছে, দেখি কি করি, দেখা যাক। সব লাইটগুলো বন্ধ করেছি, হ্যাঁ, এসে যদি দেখা লাইট জ্বলছে আবার বলবে অনেক টাকার বিল পুড়ে গেল। ঠিক আছে, রাখছি, আবার পরে আসছি।
আর আমার পুজো দেওয়া পুরো কমপ্লিট হয়ে গেল। এখন গোপালকেও একদম স্নান করে সুন্দর করে ফুলের মালা দিয়ে বসিয়ে দিলাম। এবার রান্নাঘরে যাই। আচ্ছা, আজকে কি কি রান্না করব তোমাদেরকে একটু বলে দিই তার আগে। এই যে স্নান করতে যাওয়ার আগে এইরমভাবে মাটনটা সুন্দর করে ম্যারিনেট করে রেখেছি প্রায় 2 ঘন্টা ধরে। পেঁয়াজ, আদা, রসুন, একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, আর এর মধ্যে কিন্তু শুকনো লঙ্কা নেই, যার জন্য না কালারটা এরকম এসছে। কাঁচা লঙ্কা দিয়ে রান্না হবে, আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিয়েছি, ওই যা যা হয় আর কি। টক দই, একটু সর্ষের তেল দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এই মটনটা আগে বসিয়ে দেবো, আর ভাতও বসিয়ে দেবো। আর এই যে আলু, বড় বড় করে আলুর পিস করে রেখেছি। আর মটনটা কী করবো তো একটু বড় কড়ার মধ্যে করব। একটু বড় কড়াতে করলে কী হবে, জিনিসটা ভালো হবে। মটনটা বসিয়ে দিলাম। এই যে মটনটা হচ্ছে, এই সবে বসালাম। এটা হোক, পাশ দিয়ে মাছটা করে নেব। আর একটুখানি না আম কাটলাম। এই যে ছেলে একটুখানি খেলো, খেয়ে চলে গেল। এবছর দেখছি খুব একটা ভালো খাচ্ছে না আমার ছেলে আম। আর বলেছিলাম পেপার আম। আরে কি হয়েছে জানো, এই যে আমার যে রান্নাঘরে যে গিজারটা আছে, দেখতে পাচ্ছ না, ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। এই যে গিজারটা রয়েছে রান্নাঘরে, এই গিজারটা না পেপারগুলো দিয়ে চাপা দিয়ে রাখি, নাহলে বড্ড তেল ছিটে পড়ে। তা হাওয়া দিলেই পেপারগুলো দেখি পড়ে গেছে। এগুলোকে আবার সেলু টেপ দিয়ে আটকে দেবো। পেপার ঘরে নেই, বলেছিলাম পেপার আনতে, পেপার ঘরে নেই। আর সকালবেলা টিফিন কিছু হয়নি আজকে, যেহেতু মটন খাবে সেই জন্য পেট খালি, শুধু দুধ বিস্কুট খেয়ে বেরিয়ে গেছে। আর দুপুরবেলা এসে খাবে। আর আমি একটু আম কেটেছি, একটুখানি আম খাবো। এই হচ্ছে আজকে রান্না বান্না। মাছটা বসাবো, আর দেরি করবো না। কটা বাজে দেখি ঘড়িতে, ও বাবা 11:10, 11:10 হয়ে গেছে। 3টে ইলিশ মাছের টুকরো নিয়েছি, আর এটার মধ্যেই এই মটনটা ম্যারিনেট করেছিলাম ওইটার মধ্যেই আর কি সব নিয়ে নিয়েছি। আর এটার মধ্যে সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি। এবার একটু হলুদ দেব, অল্পই দেব, বেশি দেব না। হলুদ, আর এখানে হচ্ছে একটুখানি কাঁচা সর্ষের তেল, কারণ ওখানে দিয়েছি আবার ধোয়া বেরিয়ে গেছে, এটা দিয়ে কমিয়ে দিই। এবার একটু নুন দেব। এই দিয়ে সুন্দর করে ইলিশ মাছটা ভালো করে মাখিয়ে দিয়ে দেবো। ব্যাস, একবেলার জন্যই করছি, দুবেলা আমাদের মাছ খাবেও না, কিছু না। ও বাসি জিনিস খেয়ে লাভ নেই, তার থেকে বরং। তার মাছগুলোর পেটে না ডিম হয়ে গেছিল, একদম ডিমে ভর্তি মাছগুলো, ধরাই যাচ্ছে না। এরকম করেই দিয়ে দিই। এখানে বড় কড়াটা বসিয়ে দিই, তো ওই জন্য ছোটো কড়াটার মধ্যে বসানো যাচ্ছে না। মশলাগুলো একটু দিয়ে দিই ওপর দিয়ে। এটা একটু হোক, তারপরে গরম জল ঢেলে দেবো। গরম জল নিয়ে নিচ্ছি, এবার দিয়ে দিই। ইলিশ মাছ হচ্ছে সব থেকে সহজ রান্না, কোনো তামঝাম নেই, একদম সোজা সিম্পল। আজকে আমাদের দুপুরের সিম্পল মেনু হচ্ছে সর্ষে পোস্ত ইলিশ একটা করে, তাও আবার। আর এই যে পাতলা করে মটনের ঝোল, এই হচ্ছে আমাদের দুপুরবেলার খাবার। আর মটনটা এই যে প্রেশার কুকারে সিটি দিয়ে এরকম নামিয়েছি। কালারটা কিন্তু দারুণ এসছে, তাই না? এই দিয়ে আজকে দুপুরবেলার ভুরিভোজ আমরা সারবো। খেতে দেবো এখন, তাহলে চটপট করে খেয়ে নিই, খুব খিদেও পেয়েছে। জামাই ষষ্ঠী, জামাই বসে পড়েছে টেবিলে, এবার দেওয়া হবে খেতে। একদম ছিমছাম খাবার আজকের।
কেমন হয়েছে বলো? ভালো হয়েছে? খুব সুন্দর। আর মটনটা তো এখনো খাওনি। আসলে বেশি মটন রান্না করি না তো, যার জন্য মটনটা নিয়ে একটু টেনশনে থাকি। ইলিশ মাছটা ভালো হয়েছে? তাহলে আজকে হলো কি? আজকে কি? জামাই ষষ্ঠী। জামাই ষষ্ঠী জিন্দাবাদ বলো। কি ছিল? ব্যাস, অমনি অম্বলের ওষুধ। ব্যাস, অম্বলের ওষুধ। সানগ্লাসটা পরতে একটু ভালো লাগলো, তাই তো? কেমন বানিয়েছে বলো তো? আজকে আমাকে নিয়ে যাচ্ছে, এটা হচ্ছে কিসের পাওনা বলো? ম্যারেজ ডের পাওনা। ম্যারেজ অ্যানিভার্সারি। তাও ম্যারেজ অ্যানিভার্সারি বাড়িতে ছিল না, জানো তো, বসিরহাটে ডিউটি পড়েছিল, সারা রাত বাড়িতে আসেনি। সেই জন্য আজকে একদিনে দুটো উৎসব। এই এখন বেরোবো। ওই যে বললাম দুপুরবেলা একটু মটন খেয়েছে, ওই দেখো হোমিওপ্যাথিক ওষুধ খাচ্ছে। বললাম না, কিচ্ছু খায় না, কিচ্ছু খায় না, সারাদিন এরকম করে। ওই দেখো ওষুধটা খেলো, এবার শান্তি। ঘরে জামা কাপড় আর গোছগাছ করিনি, জানো তো, এই সব ফেলে রেখে দিয়ে যাচ্ছি। আগে তো যাই, কিচ্ছু নেবো না, পয়সা করি তো কিছু সময় লাগবে না আমার। আমি শুধু যাব, কেনাকাটি করব আর পালিয়ে আসবো। তাহলে তোমাদের সাথে ওখানে গিয়ে দেখা হচ্ছে। হ্যাঁ, মিষ্টি মিষ্টি, মোটমাট মিষ্টি বিস্কুট নিও না, মিষ্টি বিস্কুট ভাল লাগে না। মোনাকো পিরি পিরি। না না, তুমি টোস্ট বিস্কুট গুলো না, যে চৌকো চৌকোটা। ভাই এটা কোকোনাটের গো। না, এটা চিনি ভালো। তুমি টোস্ট বিস্কুট গুলো নাও না, টোস্ট বিস্কুট গুলো সব থেকে ভালো। ভাই টোস্ট বিস্কুট গুলো কোথায় গো? ওগুলো খেলে আমার অম্বল হয় না, নাহলে না খুব অম্বল হয়। এই যে এখানে আছে জুসগুলো।